আঙ্কেল! নদী প্রায় চিৎকার করে স্ক্রিনটার দিকে ঝুঁকে পড়ল। অডিও ওয়েব ফর্মটা কাঁপছে, যেন সংকেতটা খুব দুর্বল বা বাধাগ্রস্ত। টাইপ করা অক্ষরগুলো ধীর, মাঝে মাঝে থেমে যাচ্ছে। আপনি কোথায়? আপনি ঠিক আছেন? নদী দ্রুত প্রশ্ন করল, যদিও জানে না তার কথা ওপারে পৌঁছাচ্ছে কিনা। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর আবার অক্ষর ভেসে উঠল। জানি না কোথায়, অন্ধকার, কিন্তু গিবালাসি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। নদীর বুকটা ধক করে উঠল। অরণ্যর চেতনা এখনও লড়ছে, গিবালাসির ভয়ঙ্কর সত্তার ভেতরেও সে টিকে আছে। কিভাবে যোগাযোগ করছেন? নদী টাইপ করল, যদি কোনো ইনপুট সিস্টেম থাকে। না, মনে হচ্ছে এটা শুধু ইনকামিং মেসেজ। আবার অপেক্ষা। ওয়েব ফর্মটা প্রায় স্থির হয়ে গিয়েছিল, তারপর আবার কাঁপতে শুরু করল। কমপ্লেক্স ধ্বংস হয়নি, মেন্ডাসেন ডেটোনেশন থামিয়ে দিয়েছে শেষ মুহূর্তে। থেমে গেছে কেন? নদী বিভ্রান্ত। মেন্ডাসেন তো ধ্বংস করতেই চেয়েছিলেন। কারণ রায়হান গিবালাসি পাওয়ার কোর পৌঁছে অন্য কিছু অ্যাক্টিভেট করেছে। কি অ্যাক্টিভেট করেছে? নদী প্রায় চিৎকার করে জিজ্ঞেস করল। জানি না। তীব্র আলো, তারপর সংযোগ বিচ্ছিন্ন। আমি এখন শুধু ওর মনের গভীরে আটকে আছি, নেটওয়ার্ক খুঁজছি। অরণ্য গিবালাসির মনের ভেতরে আটকে আছে, আর সেখান থেকেই কোনোভাবে কলোনির পুরনো নেটওয়ার্ক বা প্রযুক্তির মাধ্যমে এই লাইফ বোটে সিগন্যাল পাঠাচ্ছে। আমি লাইফ বোটে আছি, নদী দ্রুত বলল, যদি অরণ্য শুনতে পায়। ডেস্টিনেশন আশ্রয়। আবার দীর্ঘ নীরবতা। ওয়েব ফর্মটা প্রায় মিলিয়েই গিয়েছিল। নদী হতাশ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সংযোগ কি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল? তারপর অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ ওয়েব ফর্মটা আবার শক্তিশালী হল। অক্ষরগুলো দ্রুত ভেসে উঠল। আশ্রয়, হ্যাঁ, ওটাই শেষ ভরসা। সেখানে যাও নদী, সাবধানে থেকো। গিবালাসি জানে তুমি বেঁচে আছো, সে তোমাকে খুঁজবে। কিন্তু আশ্রয়তে কি আছে? পুরনো ডেটা, প্রজেক্ট লাইরা, শেষ কাজ, হয়তো কোনো অস্ত্র বা জ্ঞান যা গিবালাসিকে থামাতে পারে, অথবা আমাকে মুক্ত। আমি চেষ্টা করব আঙ্কেল, আমি আপনাকে বাঁচাবো। নদীর চোখে জল। বিশ্বাস করি নদী, তুমি পারবে। লকেটটা ব্যবহার করো। ওটা শুধু স্মৃতি নয়, ওটা শক্তিও জাগাতে পারে তোমার ভেতরের। আমার ভেতরের? নদী অবাক হল। সময় শেষ, গিবালাসি টের পাচ্ছে, সংযোগ রাখতে পারছি না। মনে রেখো, কালসর্প শুধু নিয়ন্ত্রণ নয়, ভারসাম্য। তারপর ওয়েব ফর্মটা মিলিয়ে গেল, স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল, সংযোগ বিচ্ছিন্ন। নদী স্তব্ধ হয়ে বসে রইল। অরণ্য বেঁচে আছে, লড়ছে, কলোনি ধ্বংস হয়নি, কিন্তু পাওয়ার করে নতুন কোনো বিপদ জেগে উঠেছে। গিবালাসি তাকে খুঁজবে, আর তার নিজের ভেতরেও নাকি কোনো শক্তি আছে। লকেটটা সেই শক্তি জাগাতে পারে। মাথাটা ঘুরছে, এত তথ্য, এত রহস্য, এত বিপদ। সে গভীর শ্বাস নিল। এখন ভেঙে পড়লে চলবে না। অরণ্য তার উপর বিশ্বাস রেখেছে, তাকে আশ্রয় পর্যন্ত পৌঁছেতেই হবে। সে ককপিটের কন্ট্রোলগুলোর দিকে মনোযোগ দিল। যানটা অটো পাইলটে চলছে, স্ক্রিনে ন্যাভিগেশন ডেটা দেখাচ্ছে। গন্তব্য এখনও প্রায় 3 দিন দূরে। এই সময়টা তাকে কাজে লাগাতে হবে। লকেটটা সম্পর্কে জানতে হবে, নিজের সম্পর্কে জানতে হবে। সে লকেটটা হাতে নিল। এটা এখন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে এসেছে। দেখতে আর 5টা সাধারণ লকেটের মতোই, কিন্তু ছায়া বলেছিল এটা গিবালাসির ভালো অংশ ধারণ করে আছে। অরণ্য বলেছে এটা শক্তি জাগাতে পারে। কিভাবে? সে লকেটটা খোলার চেষ্টা করল। না, এটা খোলার কোনো ব্যবস্থা নেই। সে ওটাকে আলোর সামনে ধরল। কোনো ভেতরের গঠন দেখা যাচ্ছে না।
সে কন্ট্রোল প্যানেলের স্লটে আবার ঢুকিয়ে দেখল কোনো নতুন অপশন আসছে না। হতাশ হয়ে সে লকেটটা আবার গলায় পড়ল। লকেটটা তার ত্বকের সাথে লেগে আছে একটা পরিচিত অনুভূতি। ছোটবেলা থেকে সে এটা পড়েছে। দাদি বলেছিলেন এটা নাকি তার মায়ের স্মৃতিচিহ্ন, যদিও সে তার মাকে দেখেনি। তার আগেই তিনি মারা গিয়েছিলেন। দাদি, ইউনিট 784, প্রজেক্ট লাইডার বিজ্ঞানী। তিনি কি কিছুই বলে যাননি? কোনো ক্লু? নদী চোখ বন্ধ করে ছোটবেলার কথা মনে করার চেষ্টা করল। দাদির মুখ, তার বলা গল্পগুলো বেশিরভাগই ছিল কলোনির সাধারণ জীবনযাত্রা নিয়ে, কিন্তু মাঝে মাঝে, বিশেষ করে রাতে ঘুম পাড়ানোর সময়, তিনি কিছু অদ্ভুত গল্প বলতেন। নক্ষত্রের ওপারের জগতের, লুকোনো শক্তির, সাপের মতো দেখতে এক নক্ষত্রপুঞ্জের, কালসর্প নক্ষত্রপুঞ্জ। তখন এগুলোকে নিছক গল্প মনে হতো, কিন্তু এখন নদীর মনে পড়ল দাদি তাকে একটা পুরনো দিনের কাঠের বাক্সও দিয়েছিলেন। বলেছিলেন ওতে তার মায়ের কিছু জিনিস আছে। বাক্সটা সে কলোনিতে তার ঘরে রেখে এসেছে। তাতে কি কোনো ক্লু থাকতে পারে? কিন্তু সে তো এখন লক্ষ লক্ষ মাইল দূরে। সে আবার লকেটটা ধরল। যদি এটা স্মৃতির চাবি হয়, তবে কি এটা শুধু গিবালাসির স্মৃতি ধারণ করে, নাকি অন্য কারো স্মৃতিও? তার মায়ের? তার দাদির? সে চোখ বন্ধ করে লকেটের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা করল। ছায়া বলেছিল লকেটটা গিবালাসির ভালো অংশের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। অরণ্য বলেছে এটা শক্তি জাগাতে পারে। সে মনকে শান্ত করার চেষ্টা করল। ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা দূরে সরিয়ে সে শুধু লকেটটার ওপর ধ্যান করল। তার স্পর্শ, তার অনুভূতি। ধীরে ধীরে তার মনের গভীরে কিছু পরিবর্তন হতে লাগল, যেন কোনো বন্ধ দরজা খুলে যাচ্ছে। আবছা কিছু ছবি ভেসে উঠছে, পুরনো দিনের কন্ট্রোল রুম, অচেনা কিছু মুখ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, একটা ক্রায়োজনিক চেম্বার, আর একজন মহিলার মুখ যিনি তার দিকে তাকিয়ে হাসছেন। খুব চেনা হাসি। মা! এটা কি তারই স্মৃতি, নাকি লকেটের মধ্যে সংরক্ষিত স্মৃতি? ছবিগুলো আরও স্পষ্ট হচ্ছে। সে দেখতে পাচ্ছে তার মা একজন বিজ্ঞানী প্রজেক্ট লাইডার কন্ট্রোল রুমে কাজ করছেন। তার গলায় এই একই লকেট। তাহলে দাদি মিথ্যে বলেছিলেন, লকেটটা তার মায়েরই ছিল? তারপর দৃশ্যটা বদলাল। তার মা লকেটটা একজন বয়স্ক মহিলার হাতে দিচ্ছেন। তার দাদি, ইউনিট 784। মা বলছেন, এটা রক্ষা করো, সময় হলে সঠিক হাতে দিও। তারপর আরেকটা দৃশ্য। তার মা একটা শিশুকে কোলে নিয়ে আছেন। সেই শিশুটা নদী। মা তার কপালে চুমু খাচ্ছেন, চোখে জল। বলছেন, তোকে রক্ষা করতেই হবে, তুই শেষ ভরসা। নদীর নিজের স্মৃতি নয় এটা, এটা লকেটের স্মৃতি। তার মা প্রজেক্ট লাইডার অংশ ছিলেন। তিনি জানতেন কি ঘটতে চলেছে, আর তিনি নদীকে কোনো কারণে শেষ ভরসা মনে করতেন। এই স্মৃতিগুলো তাকে শক্তি দিচ্ছে, কিন্তু তার সাথে নতুন প্রশ্নও জাগাচ্ছে। তার মা কে ছিলেন? কেন তিনি নদীকে শেষ ভরসা মনে করতেন? আর তখনই স্মৃতির গভীরে সে অন্য কিছু অনুভব করল। একটা শীতল, অন্ধকার উপস্থিতি। গিবালাসির সত্তার মতো নয়, রায়হানের মতোও নয়। এটা অন্য কিছু, আরও প্রাচীন, আরও গভীর, যেন কেউ বা কিছু একটা এই স্মৃতিগুলোর আড়ালে লুকিয়ে আছে, অপেক্ষা করছে। লকেটটা কি শুধু ভালো স্মৃতি বা শক্তি ধারণ করে, নাকি এর ভেতরেও কোনো অন্ধকার লুকিয়ে আছে? গিবালাসির ভালো সত্তা কি সত্যিই ভালো, নাকি সেটাও কোনো মুখোশ? হঠাৎ লাইফবোটটা ঝাঁকুনি দিয়ে উঠল। অ্যালার্ম বেজে উঠল আবার। সতর্কতা, অ্যাস্টেরয়েড ফিল্ড সন্নিকটে, অটোপাইলট ম্যানুভারিং ফেইলিয়ার, ম্যানুয়াল কন্ট্রোল রিকোয়ার্ড। স্ক্রিনে দেখা যাচ্ছে সামনে ঘন এক গ্রহাণুপুঞ্জ। অটোপাইলট যানটাকে পাশ কাটিয়ে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন নদীকে ম্যানুয়ালি যান চালাতে হবে, কিন্তু সে তো পাইলট নয়। সে এই কন্ট্রোল ব্যবহার করতে জানে না। সে কি পারবে এই বিপদ থেকে বাঁচতে, নাকি তার যাত্রা এখানেই শেষ?